নমস্কার সবাইকে। আজ 13ই এপ্রিল 2025 রবিবার, বাংলা 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব। আজকে দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, নক্ষত্র থাকবে চিত্রা নক্ষত্র, যোগ থাকবে হর্ষণ যোগ এবং আজকে দিনের করণ থাকছে বালবকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে তুলা, অর্থাৎ আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5:52 এবং সূর্য অস্ত হবে বিকাল 5:52। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বেলা 11:36:54 থেকে দুপুর 1:11:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 5:19:49 থেকে সকাল 6:10:05 পর্যন্ত। এবং তারপর অপর আরেকটি শুভ সময় থাকছে দুপুর 12:52:19 থেকে দুপুর 1:42:36 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলো আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেবো। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। সর্বপ্রথম দেখে নেব মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি কেরিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাড়ির গুরুজনদের পরামর্শ নেবেন, কারণ তাদের কাছ থেকে আপনি আজকে সুপরামর্শ পাবেন এবং তাদের পরামর্শ মেনে চললে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনটি আনন্দের মধ্য দিয়ে আপনার অতিবাহিত হবে। বিভিন্ন দিক থেকে আজ আপনি খুশির খবর শুনতে পাবেন এবং আজ আপনি আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। সকলের সাথে হাসি খুশির মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। সকলের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে এবং সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনাকে মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারোর প্রতি আপনি অবিশ্বাসী হবেন না, বিশেষ করে খুব কাছের মানুষের প্রতি আপনি অবিশ্বাসী হবেন না। সেক্ষেত্রে তার সাথে আপনার কিছুটা মনোমালিন্য বা সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং আজকে দিনের শুরুতেই আপনাকে একটি দৈনিক রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন অনুসারে কাজ করলে আপনি সব কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন। এবং আজকে দিনে আপনি কাউকে টাকা ধার দেবেন না, পরিচিত অপরিচিত কাউকে অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে সময়ের মধ্যে সেই অর্থ ফেরত পাবেন না এবং এর কারণে তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, রাজনীতিতে সুনাম অর্জন করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, আজ আপনি সেখান থেকে সাফল্য পাবেন। এবং আজ আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পাবেন, তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আজকের দিনে আপনি বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, তা নাহলে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। তাই অহেতুক কোনো বিষয় নিয়ে বাইরের লোকের সাথে অশান্তি করবেন না, তাতে করে আপনাকে সমস্যায় পড়তে হবে। অংশীদারি ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, তাদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। একে অপরের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখতে পারবে এবং ব্যবসায়ী তাদের আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনে আপনি আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। আইনি কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সেখান থেকে আজ আপনার মুক্তি লাভের সম্ভাবনা থাকবে বা সেই সমস্যার সমাধান করতে পারবেন। এবং আজ আপনি আপনার প্রতিভা সকলকে প্রকাশ করতে পারবেন, এর মাধ্যমে আপনি ভালো সুযোগ সুবিধা আজকে দিনে পাবেন। তবে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করতে পারে এবং আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে, তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। এবং আজকের দিনে অবান্তর কথা বলা থেকে বিরত থাকুন, বাড়তি কথা বলায় অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকবে, তাদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, পড়াশোনায় তাদের সাফল্য লাভের সম্ভাবনা আজকে রয়েছে। আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ব্যাপারে আপনি চাপের মধ্যে থাকবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে আজকের দিনটা অতিবাহিত হবে। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে সমস্যা বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে আপনাকে নিতে হতে পারে এবং আপনি মানসিক চাপে থাকবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার
কর্মক্ষেত্রে আপনি কোনো বাধার সম্মুখীন আজকের দিনে হতে পারেন। শুভ সংখ্যা থাকবে 42, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা 20 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার জন্য বিশেষ প্রকার থাকবে। আজ আপনি দীর্ঘদিনের অমীমাংসিত কিছু কাজ সম্পন্ন করতে পারবেন এবং পারিবারিক দায়িত্বগুলি আপনি সময় মতো পালন করতে পারবেন। তবে আজকের দিনে কোনো কাজ আপনি তাড়াহুড়ো করে সম্পন্ন করবেন না। তাড়াহুড়ো করে কাজ করা থেকে বিরত থাকবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। আপনার সন্তান আপনার সকল প্রত্যাশা আজকের দিনে পূরণ করতে পারবে এবং সকল কাজে সন্তানদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আজ আপনি কিছুটা অবসর সময় পাবেন। এই সময় আপনার ব্যক্তিগত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো কারণে বন্ধুদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে বা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। তবে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার ভালো থাকছে। কর্মক্ষেত্রে আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং পারিবারিক দিক থেকেও আপনি সতর্ক থাকুন। বাড়িতে আজ অহেতুক কোনো বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না বা অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে বা আপনি মানসিক দিক থেকে কষ্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীদের আজ লাভবান হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক স্থানে কোনো বাধা চলতে থাকলে ব্যবসায়ীরা সেটাকে আজকের দিনে মেটাতে পারবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি সতর্ক থাকবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা আবেগপ্রবণ হবেন না। তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন। এবং আজকের দিনে আপনি কাউকে কোনো প্রকার পরামর্শ দেবেন না। কাউকে যেচে গিয়ে কোনো পরামর্শ আজকের দিনে আপনি দেবেন না। তাতে করে তার কাছ থেকে আপনাকে অপমান সইতে হবে। এবং আজ আপনি শারীরিক কোনো কষ্টকে অবহেলা করবেন না। তার জন্য আপনাকে সঠিক চিকিৎসা করাতে হবে। এবং আজ আপনাকে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে চিন্তা থাকবে। এবং আজ আপনি কোনো কাজে অলসতা দেখাবেন না। কাজের প্রতি অলসতা দেখালে কোনো কাজে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা আজকের দিনে থাকবে। সেদিক থেকে সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে আজকে খুব ভালো থাকবে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। তবে সেদিক থেকে খুব বুঝে আপনাকে চলতে হবে। এবং সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি কিন্তু সমস্যাপূর্ণ থাকছে। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ছোটোখাটো অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কষ্টভোগ সইতে হবে। সেখানে অত্যাধিক পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে থাকবে। শুভ সংখ্যা থাকবে 60, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 12টা 40 থেকে বিকাল 3টা 50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি জনকল্যাণমূলক কোনো কাজে যুক্ত হতে পারেন। এর মাধ্যমে আপনি সুনাম অর্জন করতে পারবেন এবং মানসিক শান্তি পাবেন। এবং আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। এবং আজ আপনি একের পর এক সুসংবাদ শুনতে পাবেন। তাতে করে আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন। এবং আজ আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন করতে পারেন। সেদিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। ধর্মীয় কাজে আজ আপনার আগ্রহ থাকবে। আধ্যাত্মিক কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন, মানসিক শান্তি পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। সকলের কাছ থেকে সমর্থন পাবেন এবং ভালো কোনো পথ সেখান থেকে আপনারা পেতে পারেন। তো রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে। এবং আজ আপনি সম্পত্তি বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেদিক থেকে আজ আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে এবং অভিভাবক এবং শিক্ষক মশাইদের কাছ থেকে তারা সঠিক পরামর্শ পাবে। এবং আজ আপনি শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। শারীরিক সমস্যা আজকে আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার কাজের ক্ষতি হবে। আজ আপনার বাড়িতে অতিথিদের আগমনের সম্ভাবনা থাকবে। তাদের সাথে আপনি বিশেষ ভালো মুহূর্ত কাটাতে পারবেন। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন যানবাহন খুব সাবধানে আপনাকে চালাতে হবে, তা নাহলে কোনো বিপদের আশঙ্কা কিন্তু আজকের দিনে থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থাকছে। আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাতে সক্ষম হবেন।
এবং পারিবারিক সমস্যাগুলি আজকের দিনে আপনি সমাধান করতে পারবেন। বাড়িতে কোনো বিষয় নিয়ে অশান্তি চলতে থাকলে বা কোনো সমস্যা চলতে থাকলে সেগুলিকে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। তবে কোনো আত্মীয়র সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। কোনো আত্মীয়র সাথে আপনার বিবাদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কোনো বিষয় নিয়ে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। যারা নবদম্পতি রয়েছেন আপনাদের জীবনে নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে এবং আজকের দিনটা আপনারা ভালোভাবে অতিবাহিত করতে পারবেন। এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো কারণে ভাইদের সাথে আপনার আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকবে বা তাদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ক্ষেত্রে শুভ থাকবে, তবে বিকালের পরে কোনো অশান্তি তৈরি হবার সম্ভাবনা সেখানে থাকবে, সেদিক থেকে সতর্ক থাকুন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, সকল কাজগুলি আপনাকে পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 10 মিনিট থেকে বিকাল 3টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি প্রত্যাশামাফিক সুবিধা অর্জন করতে পারবেন এবং অতীতে কাউকে অর্থধার দিয়ে থাকলে সেখান থেকে পাওনা আদায় করতে পারবেন। পাওনাদের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। আজ আপনি পরিবারের সদস্যদের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেই সময়টা সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে সকলের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে কোনো বিতর্কের পরিস্থিতি তৈরি হলে সেটাকে আপনাকে সামলানোর চেষ্টা করতে হবে। অহেতুক কোনো বিষয় নিয়ে কারোর সাথে অশান্তি করবেন না, তা না হলে কর্মক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি বাবা মার সাথে সম্পর্ক ভালো রাখবেন। অহেতুক কোনো বিষয় নিয়ে তাদের সাথে তর্ক করবেন না। এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং তাদেরকে কোনো খারাপ ভাষা প্রয়োগ করবেন না। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনুতাপ করতে হবে এবং এর জন্য আপনি মানসিক কষ্ট পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা সঙ্গীত শিল্পের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। সেখান থেকে সুনাম অর্জন করতে পারবেন এবং ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা আজকের দিনে থাকবে। এবং আজকের দিনে আপনি ভারী কাজগুলি করা থেকে বিরত থাকুন এবং কাজের পাশাপাশি আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, তা নাহলে শারীরিক দিক থেকে কিন্তু আপনার সমস্যা বাড়বে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের নিয়ে কোনো সমস্যা চলতে থাকলে সেটাকে মেটাতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে কিন্তু আজকের দিনটি সমস্যাপূর্ণ থাকবে। কোনো সমস্যা আপনাদের মধ্যে তৈরি হতে পারে যা আপনাদের সম্পর্ককে নষ্ট করবে, তো সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি আগুপিছু না ভেবে কোনো উপার্জনের রাস্তায় পা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি সমস্যায় পড়তে পারেন এবং কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন, তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং আজ আপনাকে অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে এর কারণে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং আজ আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই ভ্রমণের পরিকল্পনায় আপনি বাধা পড়তে পারেন, তাতে করেও আপনি কিছুটা মানসিক হতাশ হবেন। এবং আজকের দিনে আপনি পর উপকার করে আনন্দ পাবেন, তাই নিজের ক্ষমতা এবং সামর্থ্য অনুসারে কোনো অভাবী বা গরিব মানুষকে সাহায্য করতে পারেন, তাতে করে মানসিক দিক থেকে আপনি আনন্দ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অন্য দিনের তুলনায় আপনার অর্থভাগ্য আজকের দিনে ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন। পারিবারিক সমস্যাগুলি আপনি আজকে মেটাতে সক্ষম হবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার আজকের দিনটি কিন্তু সমস্যাপূর্ণ রয়েছে। আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আজকের দিনে তৈরি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন, তা নাহলে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ আপনার মাথা গরম করতে পারে। সতর্কতার সাথে কাজ করুন এবং অহেতুক কোনো বিষয় নিয়ে কারোর সাথে সেখানে অশান্তি করবেন না। শুভ সংখ্যা থাকবে 17, শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক এবং শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা 10 মিনিট থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে সক্ষম হবেন। দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার আয় বৃদ্ধির সাথে সাথে ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে, তো আর্থিক দিক থেকে আপনি সতর্ক থাকবেন। তবে আপনার উপার্জন ভাগ্য আজকের দিনে ভালো থাকবে, নানা উপায়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এবং আজ আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার স্ত্রীর পরামর্শে যে কোনো দিক থেকে আপনি উপকার পাবেন। যে কোনো কাজ এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেবেন। তার পরামর্শ অনুসারে কাজ করলে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কিছু বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকবেন
এই সমস্যাকে মেটানোর জন্য আপনাকে সিনিয়র ব্যক্তিদের সাথে কথা বলতে হবে, তাদের কাছ থেকে সুপরামর্শ নিতে হবে, তাহলেই এই পরিস্থিতি আপনি মেটাতে পারবেন। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন। চিকিৎসা সংক্রান্ত কাজে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি যোগব্যায়াম এবং ধ্যান করতে পারেন বা সময় পেলে কোথাও হাঁটতেও পারেন, তাতে করে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ আপনি কাজের প্রতি অলসতা দেখাবেন না। কাজের প্রতি অলসতা দেখালে ভালো কোনো কাজ কিন্তু আজকের দিনে নষ্ট হবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে। তারা ভালো কোনো পদ আজকের দিনে লাভ করতে পারবে এবং সকলের সাথে তাদের সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। এবং আজ আপনি কোনো শুভ সংবাদ শুনতে পাবেন, যাতে করে মানসিক খুশির মধ্যে থাকবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি ভালো থাকবে। জমি ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, এর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে এবং তারা শিক্ষক মশাই এবং অভিভাবকদের কাছ থেকে সঠিক পরামর্শ পাবে। এবং আজ আপনার বাড়িতে অতিথিদের আগমনের সম্ভাবনা রয়েছে, তাদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি অযথা কোথাও ভ্রমণ করবেন না, কারণ ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটি খুব একটা শুভ থাকছে না, সেখানে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন। এবং বাবা মার সাথে বিরোধের সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। অহেতুক কোনো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি না করাই আজকের দিনে ভালো হবে, তা না হলে এর কারণে পরবর্তীকালে আপনাকে অনুতাপ করতে হবে। এবং কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব আজকে বাড়বে, এর ফলে সংসারে খুব বেশি আপনি সময় দিতে পারবেন না। সেক্ষেত্রে পারিবারিক দায়িত্বগুলো আপনি পালন করতে পারবেন না, যার ফলে বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আজ কোনো প্রিয় বন্ধুর সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কিছু আদর্শগত মতপার্থক্য তাদের সাথে তৈরি হতে পারে। এবং আজ আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে কোনো পুরানো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 12টা 40 মিনিট থেকে বিকাল 5টা 50 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তবে ব্যবসার কাজে আপনাকে পূর্ণ মনোযোগ রাখতে হবে। এবং আপনার যারা প্রতিপক্ষ রয়েছে তাদের থেকে সতর্ক থাকুন, তা না হলে তাদের কারণে ব্যবসায় কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি ভালো পারফর্ম করতে পারবেন, কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে খুব সহজে সেখানে কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এর ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন এবং আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে। তবে আজ কিছু বিষয়ে আপনি মানসিকভাবে চাপে থাকবেন, মানসিক দিক থেকে চাপে থাকবেন এবং নেগেটিভ চিন্তাভাবনা বাড়বে। তো অহেতুক কোনো বিষয় নিয়ে আজকের দিনে দুশ্চিন্তা না করাই ভালো হবে, তাতে করে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর পড়তে পারে। এবং আজকের দিনে আপনার পারিবারিক সমস্যা কিন্তু বাড়বে। বাড়িতে কোনো বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে পারিবারিক সম্পর্ক আজকে উত্তেজনাপূর্ণ থাকবে এবং পারিবারিক কারণে আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন। তবে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আজকে আগ্রহ থাকবে এবং পরীক্ষায় তারা ভালো ফল আজকে লাভ করতে পারবে। এবং কর্মক্ষেত্রে আজ আপনি সতর্ক থাকুন, কারণ সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। সেখানে সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটিও আপনার সাথে আজকে প্রতারণা করতে পারে, তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যে সমস্ত ব্যক্তিরা লিভারের কোনো সমস্যায় ভুগছেন আপনারা খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, তা নাহলে সেই সমস্যায় আপনাকে আরও কষ্ট পেতে হবে। এবং আজ আপনি জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। আজকের দিনে জলপথে ভ্রমণের সম্ভাবনা আপনার থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। প্রেমের সম্পর্কে আপনি সাফল্য পাবেন এবং ভুল বোঝাবুঝির অবসান করতে পারবেন, রোমান্টিক সময় কাটাতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে। আজ আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। এবং আজ আপনি কারোর সাথে এমন কোনো রসিকতা বা মজা করবেন না যাতে আপনার কারণে সে বিপদে পড়ে বা তার কোনো সমস্যা তৈরি হয়, তো সেদিক থেকেও আপনার সতর্ক থাকা প্রয়োজন। আজ আপনার অতিরিক্ত রাগ এবং জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে সতর্ক থাকুন, এগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার বাবার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে দুশ্চিন্তা তৈরি হবে, তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন।
এবং ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি সকলের সাথে খুব বুঝে কথা বলবেন, তা নাহলে সামান্য কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথা কাটাকাটি বা মনোমালিন্যের খুব সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্রেও তেমন ভালো থাকবে না, আর্থিক সমস্যার মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ক্ষেত্র খারাপ থাকবে, সাবধানে থাকুন। বাড়িতে অহেতুক কোনো বিষয় নিয়ে বিশাল অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি সাফল্য পাবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কষ্টভোগ থাকবে, তবে কাজগুলি খুব সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন এবং পদোন্নতির সম্ভাবনা সেখানে থাকবে। শুভ সংখ্যা থাকবে 85, শুভ দিক থাকছে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5:20 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে সক্ষম হবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকছে। পারিবারিক চলমান সমস্যাগুলি থেকে আপনি মুক্তি পাবেন। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি বা কোনো সমস্যা চলতে থাকলে সেগুলি আপনি আজকে সমাধান করতে পারবেন। এবং পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আজ আপনার সাথে আপনার বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। অনেক বিষয়ে বন্ধুদের কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন এবং যে কোনো সমস্যায় বন্ধুদেরকে পাশে পাবেন। এবং সন্ধ্যা নাগাদ আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেই সময়টা সকলের সাথে আপনি ভালো সময় কাটাতে সক্ষম হবেন। তবে আপনাদের প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় নিয়ে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। তো প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং যে সমস্ত ব্যক্তিরা জমি জমা ক্রয় এবং বিক্রয় কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন। এবং আজ আপনি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, তা নাহলে পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। এবং সেই সাথে সাথে আপনার যারা শত্রু বা প্রতিপক্ষ রয়েছে তাদের থেকেও আপনি সতর্ক থাকবেন, তা নাহলে তাদের জন্যও আপনি কোনো সমস্যায় কিন্তু পড়তে পারেন। এবং প্রতিবেশীদের কারণেও আপনি আজকের দিনে সমস্যায় পড়তে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো প্রকার বিবাদ করবেন না, সেক্ষেত্রে আপনাকে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে হবে। তবে আপনি ভালো কথার মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারবেন। এর মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে। দুপুর নাগাদ ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে। এই সময় তারা প্রচুর লাভবান হতে পারবে। এবং আজ আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। কোনো বিষয়ে কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছা পূরণের জন্য আজকে দিনটি ভালো থাকছে। আপনার কোনো ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। একে অপরের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তবে বাইরের কোনো লোকের জন্য আপনাদের সম্পর্ক কিছুটা আজকের দিনে অবনতি বা কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং পারিবারিক বিষয়ে আপনার যে দায়িত্ব থাকবে সেগুলিকে সঠিক সময়ে পালন করবেন। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক কিন্তু আজকের দিনে খারাপ থাকবে। সন্তানদের ব্যাপারে মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন এবং সন্তানদের কারণে আপনার আর্থিক কিছু ক্ষতির সম্ভাবনা আজকের দিনে থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক উন্নতির তেমন কোনো সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে না। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে। সেক্ষেত্রে সকলের সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কে আজকের দিনটি সমস্যাপূর্ণ থাকছে। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হতে পারে যা আপনাদের সম্পর্ককে নষ্ট করবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। এর ফলে শারীরিক দিক থেকে আপনি ক্লান্তি অনুভব করবেন। শুভ সংখ্যা থাকবে 30, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য ভালো এবং মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। কেউ আপনার সাথে আজকের দিনে প্রতারণা করতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং আজ আপনি বাড়ির শিশুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। অহেতুক বিষয় নিয়ে তাদের উপর রাগ করবেন না, সেক্ষেত্রে তারা কিছুটা কিন্তু মানসিক দিক থেকে কষ্ট পাবে। তো তাদের সাথে আপনাকে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন আজ ব্যবসায়ী তাড়াহুড়ো করে কোনো চুক্তি সম্পন্ন করবেন না, এতে করে আপনাকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। আজকের দিনে আপনি কোনো নতুন গাড়ি কিনতে পারেন, সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। এ বিষয়ে আপনার কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে। আজ আপনি বাড়ির বড়দের কথা শুনে চলবেন। তাদের কথাকে খুব বেশি অমান্য করবেন না, তাদের কথা শুনে আজকের দিনে আপনাকে চলতে হবে। তাহলেই আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত করতে পারবেন।
এবং আজ আপনি ঈর্ষিত এবং ঝগড়াটে লোকদের থেকে এড়িয়ে চলুন, তা নাহলে তাদের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। এবং রাস্তাঘাটে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে, তা নাহলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি থেকে আপনি মুক্তি পাবেন। তবে কর্মক্ষেত্রের পরিস্থিতি খুব একটা অনুকূলে কিন্তু আপনার জন্য থাকবে না, সেখানে কোনো জটিলতা বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে থাকবে। সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও কিন্তু আজকের দিনটি সমস্যাপূর্ণ থাকছে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। এবং আজ আপনার বাড়তি খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার ফলে সংসারে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি দাঁতের যন্ত্রণায় কষ্ট পাবেন, দাঁতের সমস্যা কিন্তু আজকের দিনে বাড়বে। এবং আপনার সম্পর্কে কোনো বদনাম বা নিন্দা তৈরি হবার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। আজ আপনি কিছু পাওনা আদায় করতে পারবেন, পাওনা আদায়ের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, আপনি পাওনা আদায় করতে সক্ষম হবেন। এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আজকের দিনে আপনি সতর্ক থাকুন, ভারী কাজগুলি করা থেকে বিরত থাকুন এবং খুব বেশি বাইরে ঘুরবেন না, এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা থেকে বিরত থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, ঋণ পরিশোধ করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, সেখানে অহেতুক কোনো বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করবেন না। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, তাই নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ আপনি মধ্যম প্রকার ফল পাবেন, তবে সেখানে আপনার দৈহিক কষ্ট বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা কর্মক্ষেত্রে রয়েছে। শুভ সংখ্যা থাকবে 73, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:20 থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার ভালো থাকবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, এর মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটাকে সমাধান করতে হবে, মাথা গরম করবেন না এবং হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে করে আপনাকে বড় সমস্যায় পড়তে হতে পারে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো থাকবে, আপনারা সুখের সময় কাটাতে পারবেন, একে অপরের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আজ আপনি কিছুটা অবসর সময় পাবেন, সেই সময় আপনি আপনার ব্যক্তিগত কাজগুলি সম্পন্ন করতে পারেন, যেগুলি আপনি সময়ের অভাবে করতে পারছিলেন না। বিবাহিত দম্পতিদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, আপনাদের সম্পর্কের মধ্যে সুখ এবং শান্তি বজায় থাকবে, যা আপনাদের পারিবারিক শান্তিকে রক্ষা করতে সাহায্য করবে। সামগ্রিক দিক থেকে আজকে দিনটি আপনার জন্য ভালোই থাকবে। ব্যবসায়ীদের জন্যও আজকে দিনটি ভালো থাকছে, ব্যবসায়ীদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্যও আজকে দিনটি ভালো থাকবে, যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটি আপনাদের জন্য ভালো থাকবে, সেখানে বিশেষ কোনো সুযোগ আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে আজ অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং অতিরিক্ত কাজের চাপ থাকবে, যার ফলে শারীরিক দিক থেকে আপনি দুর্বল অনুভব করবেন। এবং আজ আপনাকে অপরের কাছ থেকে অর্থ ঋণ নিতে হতে পারে, তো অপরের কাছ থেকে ঋণ নিয়ে কোনো কিছু না কেনা বা কোনো কাজ না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে, সেক্ষেত্রে ভবিষ্যতে সেই অর্থ কিন্তু আপনি ফেরত দিতে পারবেন এবং সমস্যা তৈরি হবে। এবং আজকের দিনে আপনি খুব বেশি বাইরের অশান্তিতে জড়িয়ে পড়বেন না, বাইরের অশান্তি থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে, তা নাহলে আপনি কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আজ আপনারা ভারী কাজগুলি করা থেকে বিরত থাকবেন এবং অতিরিক্ত মানসিক কোনো বিষয়ে দুশ্চিন্তা করবেন না। কর্মক্ষেত্রে সকলের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। এবং আজ আপনার ভাইদের সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ থাকবে, সম্পত্তি সংক্রান্ত বা পারিবারিক কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং সন্তানদের খারাপ ব্যবহারেও আপনি মানসিক দিক থেকে দুশ্চিন্তায় থাকবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং তাদের কারণে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে হবে এবং আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন, তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে দুশ্চিন্তা তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের মধ্যে আপনি সদ্ভাব লক্ষ্য করতে পারবেন না, পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে আপনি ঐক্য এবং সমন্বয়ের অভাব লক্ষ্য করতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে কষ্টভোগ রয়েছে, সেখানে দৈহিক পরিশ্রম বাড়বে। শুভ সংখ্যা থাকবে 94, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 11:40 থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে সকল বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আজ ভালো আয় লাভের সম্ভাবনা থাকবে এবং তারা তাদের ব্যবসার আজকে অগ্রগতি করতে পারবে। শিক্ষার্থীদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে, তবে তাদের ভালো ফল লাভের জন্য আরও ধৈর্য ধরতে হবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে, তাহলেই সাফল্য পাবেন। এবং সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তাদের ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনটি বেশ ভালোভাবেই আপনি সকলের সাথে কাটাতে পারবেন। হাসি খুশি এবং আড্ডা দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। এবং বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। কোনো সমস্যায় পড়লে বন্ধুদের সাহায্য পাবেন। এবং কর্মস্থানে কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যার আপনি আজকের দিনে সমাধান করতে পারবেন, সেখানে আপনার উন্নতির সম্ভাবনা আজকের দিনে থাকবে। আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার খুব একটা খারাপ থাকবে না। উপার্জন ভাগ্য ভালো থাকবে, যার ফলে আর্থিক দিক থেকে আপনি ভালো অবস্থানে থাকবেন। পরিবারের সকলের সাথেও আপনি ভালো সময় আজকের দিনে কাটাতে পারবেন, সেখানে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তবে আজ নিজে থেকে কোনো বিতর্কে অংশগ্রহণ করবেন না, তাতে করে পারিবারিক শান্তি কিন্তু বিঘ্ন হবার সম্ভাবনা রয়েছে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি সতর্ক থাকুন, তা নাহলে প্রতারিত হবার সম্ভাবনা আজকের দিনে থাকবে। এবং আজ আপনি কিছুটা অবসর সময় পাবেন, সেই সময় কোনো ভালো বই পড়তে পারেন বা কোনো মুভি দেখতে পারেন, যা আপনার মনকে ভালো রাখবে। এবং বিবাহিত দম্পতিদের মধ্যে কোনো সমস্যা আজকের দিনে তৈরি হলে আপনাদের নিজেদের মধ্যে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে, খুব বেশি দূর সেটাকে বাড়তে দেবেন না, এতে করে আপনাদের পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে। এবং আপনি আজ শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, কারণ আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ থাকার জন্য কাজের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না। চিকিৎসার জন্য আজ প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পেট সংক্রান্ত কাজে আপনি আজকে সমস্যায় পড়বেন, তাই খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখবেন। খুব বেশি ভারী খাবার খাবেন না এবং তৈলাক্ত খাবার খাবেন না, তাতে করে কিন্তু সেই সমস্যা বাড়বে। এবং আজ আপনি আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকেও সতর্ক থাকা প্রয়োজন। এবং সেই সাথে সাথে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন। মায়ের শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে দুশ্চিন্তা তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে, এর ফলে আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার কোনো বিষয়ে পরিবারের সকলের সাথে আপনি একমত হতে পারবেন না, এতে করে পরিবারে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে, সেখানে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। কোনো সমস্যা তৈরি হলে সেগুলিকে আপনি খুব সহজে মেটাতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 12:20 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। বা দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, এর মাধ্যমে আপনি লাভবান হতে পারবেন। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। যে সমস্ত ব্যক্তিরা অভিনয় বা সঙ্গীত শিল্পের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটি আপনাদের জন্য খুব শুভ থাকছে। সকলের কাছ থেকে এর মাধ্যমে আপনি সুনাম অর্জন করতে পারবেন এবং ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। আপনার কোনো গাড়ি থাকলে সেই গাড়িটি হঠাৎ করে আজকে খারাপ হতে পারে, যা ঠিক করতে আপনার কাছে প্রচুর অর্থ খরচ করতে হবে। বন্ধুদের সাথে আপনার সময় আজকে ভালো কাটবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি পারিবারিক এবং সাংসারিক যে দায়িত্ব বা কর্তব্য থাকবে সেগুলিকে পালন করতে পারবেন, সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। তবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো থাকবে না। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ এবং মনোযোগ থাকবে না। পড়াশোনার তুলনায় তাদের অন্য বিষয়ের প্রতি বেশি মনোযোগ থাকবে, তাতে করে তাদের পড়াশোনায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি আয় বুঝে খরচ করুন, কারণ বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রীর সাথেও এ নিয়ে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, এর ফলে যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজে করতে পারবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন, কারণ শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হবার সম্ভাবনা রয়েছে।
এবং আজকের দিনে আপনি কাউকে অর্থ ধার দেবেন না, বিশেষ করে অপরিচিত কাউকে অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সেই অর্থ আপনি ফেরত পাবেন না। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন, ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো উপহার বা সারপ্রাইজ আপনি পেতে পারেন। এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আপনি কোনো পার্কে হাঁটতে পারেন বা যোগব্যায়াম এবং শারীরিক চর্চা করতে পারেন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ আপনাকে অতিরিক্ত কাজের চাপ সামলাতে হবে, এর ফলে পরিবারকে খুব বেশি সময় দিতে পারবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে, ব্যবসায়ীরা কিছু পাওনা আদায় করতে পারবে। ব্যবসায়ীদের আজকের দিনটি আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোনো কারণে লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে বা অপমানিত হতে হবে, তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। আপনার বাবার সাথে কোনো বিষয় নিয়ে আপনার তর্ক বাঁধার সম্ভাবনা রয়েছে, সম্পত্তি সংক্রান্ত বা আর্থিক কোনো বিষয় নিয়ে বাবার সাথে আপনার তর্ক বা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, তা নাহলে এর কারণে কোনো বড় অশান্তি তৈরি হবার সম্ভাবনা কারোর সাথে থাকবে। আজ আপনি আইনি সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন, পুলিশি কোনো সমস্যা চলতে থাকলে তার থেকে আজকের দিনে আপনি মুক্তি পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের পথে কিছু বাধা আপনি লক্ষ্য করতে পারবেন এবং অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা আজকের দিনে থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে খুব বুঝিয়ে কাজ করুন এবং কথা বলুন, কারণ পারিবারিক সম্পর্ক ঠিক থাকবে না, পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে ৭৭, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 10টা থেকে বিকাল 4:20 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক সমস্যাকে আপনি অবহেলা করবেন না, ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, কারণ আজকের দিনে শারীরিক কোনো সমস্যা কিন্তু তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করবেন না, কারণ ভ্রমণের দিক থেকে আজকের দিনটি খুব একটা শুভ থাকছে না। কোথাও ভ্রমণে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং কোনো বিষয়ে আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে করে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। তবে আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, ভালো কাজের মাধ্যমে আপনি গর্বিত হতে পারবেন। এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, আপনাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। আর্থিক দিক থেকেও আজ আপনি সাফল্য পাবেন, উপার্জন ভাগ্য আজকের দিনে আপনার ভালো থাকবে, পরিশ্রম অনুসারে আপনি আজকে সাফল্য পাবেন। এবং আজকের দিনে আপনি কোথাও অর্থ বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন, এর মাধ্যমে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন, সকল বিষয়ে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, অতিরিক্ত পরিশ্রমের পাশাপাশি আপনি বিশ্রাম নিন, তাহলেই আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। এবং আজ আপনি ভালো ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবেন, সকলের কাছ থেকে সম্মান পাবেন। এবং আজ আপনি কোনো শুভ সংবাদ শুনতে পাবেন বা কোনো শুভ সংবাদ শোনার জন্য আপনার মন চঞ্চল থাকবে। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, প্রতিবেশীদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। খাওয়া দাওয়ার প্রতি আপনি সতর্ক থাকবেন, না হলে পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। চাকরির স্থানে কোনো মহিলার সাথে আপনার বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, মহিলা সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো কারণে মহিলা সহকর্মীদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা কর্মক্ষেত্রে থাকবে, তো সেদিক থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন এবং আর্থিক সমস্যাগুলি মেটাতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন, পরিবারের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কে অন্য কাউকে মাথা ঘামাতে দেবেন না, তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:20 থেকে সকাল 10:50 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।